এই সময়টা হলো সুবহে সাদেক। সময়টার নাম কি? সুবহে সাদেক। দু জাহানের বাদশাহ নবী দুনিয়ায় আসবে। ওই সময় মিটমিট করে আস্তে আস্তে দিনের আলো জ্বলতে থাকে, রাতের অন্ধকার গুলি বুঝতে থাকে। মা আমেনা ঘরের মধ্যে একা চিন্তা করতেছে, হায় রে আমার ছেলে, মনে হয় এই দুনিয়ার মধ্যে আমার সন্তান আসবে, কিন্তু আমার কাছে তো কেউ নাই। এই চিন্তা করতেছে একা একা বসে। এবার কে জানো রে দরজার মধ্যে আঘাত করতেছে। মা, ও মা, মা গো দরজা খোলো গো মা, আমি এসেছি। ভিতর থেকে জবাব আসতেছে, কে তুমি, কেন আসছো, কোথা থেকে আসছো? জবাব চায়, কোথা থেকে তুমি আসছো? এবার বলতেছে, মা আমার চরিত্রটা একটা কলঙ্কের মধ্যে রাখা। ও মা, আমাকে আল্লাহ পাক জান্নাত থেকে একটা ভুলের কারণে দুনিয়ার মধ্যে পাঠায় দিছে। মা আমার পরিচয়টা হলো, আমি আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, যাকে একবার জান্নাত থেকে বের করেছে, দ্বিতীয়বার ক্ষমা করছে ঠিকই, কিন্তু আপনার সন্তান মুহাম্মদের কারণে ক্ষমা করছে, আখির নবীর কারণে আমাকে ক্ষমা করছে, কিন্তু আমি আর জান্নাত ফিরে পাই নাই। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বাজারে রাসূল দোকানদার বলেন, আল্লাহর বাজারে রাসূল দোকানদার। ওরে আল্লাহর বাজারে রাসূল দোকানদার, ও সে নিজেই কিনে নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার, নিজেই কিনে নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল দার বলেন, আল্লাহর বাজারে রাসূল, সেই বাজারের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এই বাজারের মালিক কে? আল্লাহ। যদি কবুল না করতো মাহফিলে আসতে পারতেননি? সম্ভব হইতো কিনা? সম্ভব হইতো না। মাহে রবিউল আউয়ালে নবীজির আগমনের রজনী, নবীজির আগমনের রজনী, এই রজনীতে এখনো বহু মানুষ বাড়িতে ঘুমাইতেছে। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে ভালো রাখছেন না খারাপ রাখছেন? আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আমার বাবারা, মা মেনা দেখলেন একজন সঙ্গে আসলো। মা মেনা বয়ান করতেছেন, এত সুন্দর কাপড় পরিহিত, যেহেতু দুনিয়ার কারিগররা যত সুন্দর করে বানায়, এটা আমার আল্লাহর নকশিগুলি নকল করে তারা বানাইছে, ঠিক কিনা? কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম যেই পোশাক পরে আসছে, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। যেই সুগন্ধি তিনার শরীরের মধ্যে ছিল, এটা ছিল জান্নাতি সুগন্ধি। জান্নাতি সুগন্ধির কারণে সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। মা হাওয়া আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন। এরপরে আবার কিছুক্ষণ পরে দরজা বন্ধ, আঘাত করতেছে। কে আসছে? এবার বলতেছে, আমার চরিত্রটা একটা কলঙ্কের ভিতরে রাখা। কে গো মা তুমি, কেন তুমি আসছো? মা গো, আমি আখিরি নবী, দু জাহানের বাদশাহ নবীর মাকে আজকের এই দিনে খেদমত করার জন্য, গোলামি করার জন্য, আমার কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাইছে। আমি ঈসার মা, আমি মরিয়ম রহমাতুল লিল আলামিনের খেদমতের জন্য আসছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর জন্য, নবীর খেদমতের জন্য, নবীর মায়ের খেদমতের জন্য জান্নাত থেকে যেখানে মহিলা পাঠাইতেছে, ক্ষেতের মধ্যে আগাছা থাকলে, জমিনে আগাছা থাকলে সেই জমিনে ফসল হয় না। এই জমিনের মধ্যে আমার নবীর বিপক্ষে যদি কোনো মানুষ থাকে, এই মানুষটার কারণে আর 10টা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। কবর মাঝের ডাকবো দিলে, পৌর পদের ডাকবো দিলে, পার হবি তুই কে নেয়া ডুবলো পেলা দেখনা যা। হে আয়া
পথের সন্ধান দাও গো তুমি, আমায় দয়া করিয়া গুনাহগার পাপী আমি পাপে গেলাম ডুবিয়া। পথের সন্ধান দাও গো তুমি, আমায় দয়া করিয়া গুনাহগার পাপী আমি পাপে গেলাম ডুবিয়া। মরণ কালে দিও দেখা, তুমি নিদান কালে দিও দেখা, আমার পাশে আসিয়া ডুবল বেলা দেখে না চা। আল্লাহ আল্লাহ ও মন পাগলা দে ডুবল বেলা দেখে না চা। আল্লাহ আল্লাহ তুমি নবীর দৌড় ভর দিলে দিলে, নবীর দৌড় ভর দিলে দিলে হৃদয় খুলে, নবীর দৌড় ভর দিলে দিলে, তুমি নবীর দৌড় ভর দিলে দিলে হৃদয় খুলে, তুমি নবীর দৌড় ভর দিলে দিলে। আল্লাহ তুমি নবীর দৌড় ভর দিলে দিলে হৃদয় খুলে, তুমি নবীর দৌড় ভর দিলে দিলে। আল্লাহ আল্লাহ করবে তেরা সুল দিওয়ানা, খুঁজ পাইলেন না মায়া মেনা, করবে তেরা সুল দিওয়ানা, খুঁজ পাইলেন না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে তারে, খবর দিল জিবরাইল আমিনে হৃদয় খুলে, তুমি নবীর দৌড় ভর দিলে দিলে, নবীর দৌড় ভর দিলে দিলে হৃদয় খুলে, নবীর দৌড় ভর দিলে দিলে। আল্লাহ মহব্বতে পড়ুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া নবী সালাম, রাসূল সালাম আলাইকা।
ইয়া হাবিব সালাম আলাইকা يا رسول الله يا حبيب الله يا نبي ডাইনে বামে কাটা হইতে সব কিছু পারেন দেখিতে মদলাত কবরে রাখিয়া লহিও আপন কোলে ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নামাজের কাতার আমরা যে গুনাহগার উম্মত মিলাদ মাহফিলে দাঁড়াইয়া হাজা বাবা ফরিদ ফরিদ কদমে দরিয়া লাখো কোটি সালাম জানাই মদিনায় ইয়া নবীর সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহুদের ময়দানে নবী দন্দন শহীদ বাসাইলেন ইসলামের তরি সেই তরি নেয়ার পর করি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আয়ে মেরে খাজা ओ मैं आया बहु दूर से जूली बरदो मुझे मोहम्मदी नूर से अपनी तो রহমতের নবী দেখতেছেন গোলামদের সবই গোলাম যে পাগল দিওয়ানা রাসূল যেতে চায় আপনার রওজা সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
العلا بكماله الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يوسف ভাই জি অবশ্যই দোয়া নূর ভাই না সবার জন্য দোয়া হইতেছে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন দামা খোদা আমরা গরিব মানুষ আমরা গুনাহগার মানুষ আমরা মক্কা যাইতে পারি না আমরা মদিনা যাইতে পারি না যারা মক্কাবাসী যারা মদিনাবাসী এই রবিউল আউয়াল মাসে নবীজির আগমনের এই দিনে মক্কার মানুষগুলি মদিনার মানুষগুলি আমার নবীজির কথা যার মনে হয়ে গেছে তারা দৌড়াইয়া ফওজে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে ও মনি যেতে মন চায় মদিনায় কেমনে যাব সোনার মদিনায় আমি কেমনে যাব সোনার মদিনা আয় আল্লাহ আমরা গরিব মানুষ আমরা অর্থের জন্য যেতে পারি না এই মাহফিলের দোয়া এই মাহফিলের সালাম যদি আমার নবীজি রওজায় তুই পৌঁছায় দাও তোমার তো কোনো ক্ষতি হবে না আল্লাহ আমাদের চোখের পানি আমাদের কান্নার আওয়াজগুলি আমার জিন্দা নবীজি কদম মুবারকে পৌঁছায় আয় আল্লাহ নবীজির আওলাদ আলা ওলাদ আসহাব আশরায়ে ওয়াশিরিন আহলে বাইতের হুজুর যে যেখানে ঘুমিয়ে গেছেন নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নেসবতে যত লিয়াল্লাহগণ যারা যেখানে ঘুমায়া গেলেন সকলের হুজুরে দয়া করে নজর পৌঁছায়া দাও আয় আল্লাহ সওয়াব নজর পৌঁছা দিও ও মুনিব এই বাংলা সামের জমিনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন বিশেষ করে এই সিলেটের জমিটা ওলি আল্লাহর পূর্ণভূমি এখান থেকে মদিনার ইসলাম গড়ে গড়ে হেঁটে হেঁটে আজকে সমস্ত মানুষ ইসলামের আলোতে আলোকিত হয়েছে লক্ষ লক্ষ আলেমের উস্তাদ শামসুল উলামা সাব কেবলা ফুলতলি আল্লাহ ফুলতলি দরবার শরীফে ঘুমিয়ে আছেন যেখানে যাই যে দেখে যাই সাব কেবলার মতো এত ভালো মানুষ আরেকটা জগতে খুঁজে পাওয়া যায় না আয় মুনিব আয় আল্লাহ এই মৌলভীবাজারে আমি যেখানে মাহফিলে আসি যাকে আমি দেখতে পাই আমার সোনার ভাই আল্লাহ হযরতে শাহ মুস্তাফা কামাল রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের খাদেম আল্লাহ যেখানে যায় আমার সঙ্গে মোনাজাতে শরীক হয় দোয়ায় শরীক হয় মাহফিলে আলোচনা করে আল্লাহ এমনি ভাবে যত আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন এই মৌলভীবাজারে শাহ হাসান রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন সকলের হুজুরে সওয়াব পৌঁছায় দাও আয় আল্লাহ সওয়াব নজর পৌঁছাও আর কামেল মুর্শিদে মুকাম্মেল পীরে বেমেসেল জামানার জিন্দা উলি আমার কেবলা যার খাজা বাবা হইতুলি
আয় আল্লাহ, এমন একটা মানুষ এই জগতের মধ্যে আরেকজন গত 8 বছরে খুঁজে পাই নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন মানুষকে গালি দেয় নাই, জীবনে কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করে নাই, সারাদিন মানুষের ব্যথায় কান্ত। এই রাতের অন্ধকারে জাকেরান আসে কানদেরকে ঘুম পাড়াইয়া আমার কেবল জান হুজুর দু চোখের পানিতে মুখ ভিজায়া মনিবের দুয়ারে হাত উঠায়া বলতো, আল্লাহ আমার গুনাহগার মুড়ি তারা তোমায় ডাকতে জানে না। আমার মুরিদ গুলির চেহারা মলিন হয়ে গেছে, তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তারা তোমায় ডাকতে জানে না। আয় আল্লাহ, আমি তোমার দুয়ারে আমার মুরিদ গুনাহগারদের জন্য হাত উঠাইলাম, দরখাস্ত যদি কবুল না হয় আমি হাত নামাবো না। ও মুরিদ, একজন ওই মদিনা শরীফের উম্মতি উম্মতি বলে কান্দে রে, আরেকজন বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদি মুরিদি বলে মুর্শিদের কান্ডারি কান্দে। আমার দয়াল আগে কি দিয়ে রাজি করব, তাকে দেখো বাবার গোলাম মুরিদ গুলি মুর্শিদ হারা ব্যথা নিয়ে তারা কাঁদতেছে। আয় আল্লাহ, পাহাড়ি এলাকা, মানুষ ঠিক মতো হাঁটার রাস্তা নাই, এরপরে দূর দূরান্ত থেকে মা বোনেরা, যেখানে একটু সামিয়ার ব্যবস্থা নাই, আল্লাহ নিচে বিছানার ব্যবস্থা তাদের নাই, খালি মাটির মধ্যে বসে আছে, জামানার মুজাদ্দিদের মহব্বতের চোখের পানি তারা ফেলতেছে। আয় আল্লাহ, আমাদের দুপোটা চোখের পানি এই মাহফিলের সওয়াব, আমাদের কান্নার আওয়াজ বিশ্ব জাকের মঞ্জিলে দয়া করে সওয়াব পৌঁছে দিও। আয় আল্লাহ, আমরা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে মা বাবাকে হারায়া তোমার শাহী দুয়ারে ভিক্ষার তুলে ধরেছি। দুনিয়ার সকল দুঃখ সন্তান ভুলে যায়, মা বাবার কথা কোনদিন ভুলা যায় না। হ্যাঁ আল্লাহ, আমার ভাই রিপন, আল্লাহ কতবার আমাকে বলেছে, ভাইজান আমার আব্বা নাই, আমি এতিম মানুষ, আমার আব্বার জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহ, এই মৌলভী বাজারে যাদের হাত থেকে এই রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত গুলি আজকে মানুষ পাইল, লক্ষ লক্ষ মানুষেরা জামানার মুজাদ্দিদের কদমে গোলামি করতে শিখতেছে। আল্লাহ, তাদের মধ্যে অনেকে আজকে জগতে নাই, তারা রুহানি জগৎ থেকে মাহফিলে আমাদের সাথে হাজির হয়ে গেছে। আল্লাহ, তাকে দেখো, মা নাই রে, মার ব্যথায় তারা কান্দে রে, বাবা নাই, বাবার ব্যথা কান্দে, মা বোনেরা চিৎকার করে তারা কাঁদতেছে। ওদের মা যেন কান্দেলা কবরে,
আল্লাহ মোদের বাজে কান দেনা কবরে। আয় আল্লাহ, তুমি বান্দার চোখের পানি দেখলে কিতাব সাক্ষী দেয় তোমার সহ্য হয় না, তুমি টিকতে পারো না। আল্লাহ তাকা দেখো, মাহে রবিউল আউয়াল তোমার বন্ধুর আগমনের দিনে, তোমার বন্ধুর আগমনের মাসে নবীজি আসে কেরা চোখের পানি পেলে কান্দে। আল্লাহ আমাদের আওলাদদের কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ তারা জান দিয়ে খেদমত করতে চায়। আগামী বছর এর যে আরো সুন্দর করে এই মাহফিলকে সাজানোর জন্য আল্লাহ তারা খেদমত দিতে চায়, গোলামি করতে চায়। আল্লাহ রাসূলুল্লাহ সত্য তরিকার গোলামি আমার ভাইদের সকলকে নসিব করে দাও। আয় রব্বুল আলামিন, মহা পবিত্র ফাতিহা শরীফ ফহরামে বিশ্ব জাকির মন্দিরে তাম পৃথিবীর মানুষকে দাওয়াত করা হইতেছে। এলাকার সমস্ত মানুষগুলিকে বিশ্ব জাকির মন্দিরে জীবনে একবার হলেও হাজিরা দেওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। আয় আল্লাহ, এখানে আজকে যারা খেদমত করলো, গোলামি করলো, তাদের মধ্যে আমি দেখেছি বেশিরভাগই তারা যুবক। আয় আল্লাহ, আমার বড় ভালো লেগেছে, আমার মনে পড়ে যায় রহমাতুল লিল আলামিনের সঙ্গীরা। এই মাহফিলের যিনি সংগঠক তিনি একজন যুবক। আল্লাহ মানুষ ছোট কিন্তু মন বড়, আল্লাহ তার মনকে আরো বড় করে দিয়া নবীজির দরবারে বেশি বেশি খেদমত করার তৌফিক দিও। আল্লাহ বংশানুক্রমে রাসূলুল্লাহর গোলামি তৌফিক দাও। মাহফিলে মা বোনেরা যাকে নানা শেখার পাইল, তাদের দরখাস্ত নিয়ে মুসিবত নিয়ে তারা কাঁদতেছে। আল্লাহ, আমি গোলাম তো পারবো না ভাইদের সমস্যার সমাধান করতে। আল্লাহ তোমার রহমতের দরজায় আমরা ক্ষমা চাই। আল্লাহ আমাদের সকলের দরখাস্ত গুলি কবুল মঞ্জুর করিল। আল্লাহ আমাদের দিয়া দাও, আমাদের হাজত গুলি পূরণ করে দাও। আল্লাহ আমাদের প্রতি যদি তুমি নারাজ হয়ে যাও, আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার জায়গা নাই। আমাদেরকে কষ্ট দিও না, আমাদের ভুল থেকে আমাদেরকে মুক্তি করে দিয়া আমাদেরকে তোমার দিনের পথে চলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, এলাকার চেয়ারম্যান সাহেব একটা বড় কমিটমেন্ট প্রথম পাইতেছিলাম না, কে যোগায়া দিলেন। আল্লাহ কিভাবে তাকে সুস্থ করে হাত বাড়ায় দাও। আয় রব্বুল আলামিন, যে যে মাকসুদ নিয়ে আসছে সকলের মাকসুদ গুলি পূরণ করে দাও। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহর সত্য তরিকার গোলামি তুমি নসিব করে দাও। আল্লাহুম্মা ইহদি আইম্মাতাল মুসলিমিন ইলা সুন্নাতির রাসূলি ওয়াল খুলাফায়ে রাশিদিন। আয় আল্লাহ, যেদিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, একদিকে শয়তানের কুমন্ত্রণা, অপরদিকে আজরাইলের রূহ নেওয়া যন্ত্রণা, ওই কঠিন মুহূর্তে
তাদের সামনে আমার দয়াল নবীজিকে হাজির করায়া দিও। আপন আপন মুর্শিদের চেহারা মোবারক